আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, ও হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ও আমার বন্ধু, দুনিয়ার জমিনে অনেক ক্রন্দন করিয়েছি আপনাকে। তায়েফের মানুষেরা দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আপনাকে পাথর মেরে আপনার জুতা মুবারক রক্তে রঞ্জিত করে দিয়েছে পয়গম্বর। উহুদের ময়দানে আপনার দান মুবারক শহীদ করেছেন এই দ্বীনের জন্য, উম্মতদের জন্য। ও পয়গম্বর, আপনার মাতৃভূমি মক্কা আপনাকে ত্যাগ করতে বাধ্য করেছে আপনার আপনজন। ও বন্ধু, আজকের এই মহাপ্রলয়ের দিনে আপনাকে ক্রন্দন করতে হবে না, আমি আর আপনাকে কাঁদাতে চাই না। ও বন্ধু, আপনি বড় এতিম ছিলেন, আপনার দুনিয়াতে বড় কেউ ছিল না, আপনার পাশে কেউ ছিল না, দুনিয়াতে আপনি বড় এতিম ছিলেন, তারপরও আপনাকে নিজ মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করেছে পয়গম্বর। ও পয়গম্বর, 3টা বছর, 1 নয় 2 নয়, 3টা বছর আপনাকে বয়কট করেছে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার পরে জমিনটা পুড়ে তামাক হয়ে যাবে। এই জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ময়দানে মাহশার কায়েম করবেন, সমস্ত মানুষেরা নফসি নফসি করতে থাকবে, পয়গম্বরগণ নফসি নফসি করতে থাকবে। নবী যে বলেন মানুষেরা উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে পয়গম্বরের সহধর্মিণী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, সেদিন আমাদের অবস্থা কি তাই হবে নাকি যে আমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠতে হবে? আমাদের লজ্জাস্থানগুলো মানুষেরা দেখে ফেলবে। নবীজি বলেন, রে আয়েশা, মানুষেরা যে অবস্থায় পৃথিবীর জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন উলঙ্গ অবস্থায় ওই দিন কিয়ামতের ময়দানে উঠাবেন। তবে এমন অবস্থা হবে কেউ কারোর দিকে তাকানোর মতো সুযোগ পাবে না। সকলে নিজেদের কৃতকর্মের কারণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বাস্তব চিত্র তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। ভাই ভাইকে চিনবে না, ভাই অপর ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। দুনিয়ার জমিনের মধ্যে বলবে, এরে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো স্বামী ছিল না, দুনিয়ার জমিনে তো আমার কোনো বিবাহ হয় নাই, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো ভাই ছিল না, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো বন্ধু ছিল না। রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, এর গোলাম, সেদিন আমার রাজত্ব ছাড়া, আমার রহমত ছাড়া দ্বিতীয় কোনো রহমত থাকবে না। নবীজি বলেন, আয়েশা, সেদিন সকলে উলঙ্গ অবস্থায় উঠবে, সকলে নিজেদের কৃতকর্মের কারণে ভীত সন্ত্রস্ত থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। এরে আয়েশা, প্রত্যেকের কর্মের ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন করা শুরু করে দিলেন। পয়গম্বর বলেন, মানুষেরা ছোটাছুটি করতে থাকবে, জমিন পড়ে তামা তামা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক ছেড়ে দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কাহ্হার নামক রূপ ধারণ করবেন। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল খুব কঠোর হয়ে পড়বেন। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূর্যের এমন পাওয়ার দিবেন, সূর্য মানুষের অর্ধ হাত উপরে চলে আসবে।
জমিনের মধ্যে 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য মানুষের উপরে তাপ দেয়। এই জমিনের উপরে তাপ দেওয়ার কারণে জমিন মাটি পুড়ে মাটি ফেটে চৌচির হয়ে যায়, জমিনের মধ্যে পা রাখা কষ্ট হয়ে যায়, জমিনের মধ্যে পা রাখা যায় না। পাকা রাস্তাগুলোতে পা রাখলে পা ফুলে যায়, পা ব্যথা হয়ে যায়, পিচগুলো গলে গলে ওঠে। 9,30,00,000 মাইল উপর থেকে যদি তাপ দেওয়ার কারণে এমন হয়, আল্লাহর পয়গম্বর বলেন, ও গুনাহগার উম্মতের দল, সেই দিন সূর্যের 12টা মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, এর সূর্য, তোমার যত তাপ আছে তুমি তাপগুলো ছেড়ে দাও। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, কারো হাঁটু পানি, কারো গলা পানি, কারো থুতু পর্যন্ত পানি। মানুষেরা প্রত্যেকের কৃতকর্মের কারণে ভীত সন্ত্রস্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য চালু করে দিবেন। রব্বুল ইজ্জত ওয়াল জালাল সেদিন বিচার কার্যের আসনে বসে বলবেন, লিমানিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর হাবিব বলেন, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলা শুরু করে দিবে। প্রত্যেক নবীরা নাফসি নাফসি বলবি। পয়গম্বর বলেন, মানুষেরা সর্বপ্রথম আদম সফিউল্লাহ আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও পয়গম্বর আদম আলাইহিস সালাম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আমরা আপনাদের সন্তান, আপনার সন্তান। আমাদের কি অবস্থা আপনি তো অবলোকন করেছেন। আপনি আমাদের জন্য ইশফা লানা, আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম ডেকে বলবেন, না না না, তোমরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে চলে যাও। আজকে আমি নিজেই লজ্জিত, আমি একটা ভুলের কারণে 350 বছর আমি ক্রন্দন করেছি। তোমরা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষেরা ছুটে দৌড়ায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাম বলে দিবেন, এরে ভাই, আজকে আমার দ্বারা এই সুপারিশ করা সম্ভব না, তোমরা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা এই সুপারিশ করা সম্ভব না। মানুষেরা চতুর্দিকে দৌড়াইতে থাকবে, চতুর্দিকে দৌড়াইতে দৌড়াইতে হয়রান হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এ মুমিন মুসলমান আল্লাহর গোলাম, মনকে বোঝাও রে মন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তোমাদেরকে যে দুনিয়ার মধ্যে গোলাম হিসেবে বানিয়েছেন, গোলাম হিসেবে আমরা মালিকের কতটুকু দাসত্ব করছি, কতটুকু গোলামি করছি। এরপরে ঈসা আলাইহিস সালাম যখন দেখবেন মানুষেরা ছোটাছুটি করছে, মানুষেরা দৌড়ায় দৌড়ায়, ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ও মানুষের দল, একটা জায়গায় গেলে তোমাদের আজকে উপকার হইতে পারবে। যেই জায়গায় গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বানিয়েছেন শাফিউম মুশাফফা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষের দল, ও গুনাহগার উম্মতের দল, তোমরা ছোটাছুটি না করে পয়গম্বর, আখিরি জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। মানুষেরা পয়গম্বর আলাইহিস সালামের কাছে দৌড়ে চলে যাবে। পয়গম্বর আলাইহিস সালাম, প্রত্যেক নবীরা নিজেদের ভীত সন্ত্রস্তের কারণে নফসি নফসি বলবে, আর আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ের কান্ডারি নবী রাহমাতুল লিল আলামিন জনাব সরওয়ার কায়নাত আকা নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, নবী যে মাকাম মুহাম্মদ মাহমুদের উপরে মাথা দিয়ে বারবার করে আল্লাহর দরবারে কাঁদে,
আর বলবেন ইয়া হাবিনি উম্মতি, ইয়া হাবিনি উম্মতি। নবীজি বলবেন আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, আমার গুনাহগার উম্মতের কি হালত হবে আল্লাহ। আজকের এই কঠিন মহাপ্রলয়ের দিনে, কঠিন বিভীষিকার দিনে আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে। নবীজি মাকামে মাহমুদের উপরে মাথা দিয়ে বলবেন ইয়া হাবিনি উম্মতি, ইয়া হাবিনি উম্মতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন ও হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ও আমার বন্ধু, দুনিয়ার জমিনে অনেক ক্রন্দন করিয়েছি আপনাকে। তায়েফের মানুষেরা দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আপনাকে পাথর মেরে আপনার জুতা মুবারক রক্তে রঞ্জিত করে দিয়েছেন পয়গম্বর। উহুদের ময়দানে আপনার দান মুবারক শহীদ করেছেন এই দ্বীনের জন্য, উম্মতের জন্য। ও পয়গম্বর, আপনার মাতৃভূমি মক্কা, মক্কা আপনাকে ত্যাগ করতে বাধ্য করেছে আপনার আপনজন। ও বন্ধু, আজকের এই মহাপ্রলয়ের দিনে আপনাকে ক্রন্দন করতে হবে না, আমি আর আপনাকে কাঁদাতে চাই না। ও বন্ধু, আপনি বড় এতিম ছিলেন, আপনার দুনিয়াতে বড় কেউ ছিল না, আপনার পাশে কেউ ছিল না, দুনিয়াতে আপনি বড় এতিম ছিলেন, তারপরও আপনাকে নিজ মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করেছে পয়গম্বর। ও পয়গম্বর, 3টা বছর, 1 নয় 2 নয়, 3টা বছর আপনাকে বয়কট করেছে এই মানুষের দল। আপনার আপনজনের নামে 3টা বছর পর্যন্ত বয়কট করেছে পয়গম্বর। বয়কট করার পরে আপনার কাছে খানা দানা পর্যন্ত পৌঁছতে দেয় নাই, মানুষেরা পর্যন্ত বকরির লাদার মতো পায়খানা করতো, খাবার দূর থেকে আসতো, খাবার পর্যন্ত পৌঁছতে দেয় নাই আপনার কাছে। ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা মুশাফফা। ও হাবিবুল্লাহ, ও দোস্ত মুহাম্মদ, আজকে মহাপ্রলয়ের দিনে ইরফা রাসাক ওয়াশফা মুশাফফা, আপনি আপনার মাথা উঠান, আপনি আপনার মস্তক মোবারক উঠান, আপনি আপনার যে গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে আপনি বিনীতভাবে আবেদন করবেন রে পয়গম্বর, যে গুনাহগার উম্মতের জন্য আপনি আবেদন করবেন ওই উম্মতকে আমি ওয়াদা দিলাম ওয়াশফা মুশাফফা, ওই উম্মতকে আমি আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেব। জোরে সোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার।